আমাদের আজকের আলোচনার বিষয় কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট। আমরা জানি যে আমাদের বংশে কারো না কারো সার্টিফিকেট আছে, সেটা আমার কাকার ছেলের হতে পারে, সেটা আমার জ্যাঠার ছেলের হতে পারে। তো আমরা সেই সার্টিফিকেট এবং প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করে বিডিও অফিসে অ্যাপ্লিকেশনটি জমা দিই, তার কিছুদিন পরে আমাদের অনেকের সার্টিফিকেট রিজেক্ট হয়ে যায়, কারণ আমরা সঠিকভাবে ওই বংশপঞ্জিকাটিকে ফিল আপ করতে পারি না। তো কিভাবে ওই বংশপঞ্জি ফিল আপ করলে এবং তারপরে অনলাইন করে বিডিও অফিসে অ্যাপ্লিকেশনটি জমা দিলে আমাদের সার্টিফিকেট 100% হবে, সেটি দেখাবো আজকের এই ভিডিওতে। আপনাদের বোঝানোর জন্য আমি একটি বংশপঞ্জি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। দেখুন, আমার এই বংশপঞ্জিতে দীপক সরকার হচ্ছে আবেদনকারী, অর্থাৎ এর জন্যই আমরা অ্যাপ্লিকেশান করব। আর রজত সরকার হচ্ছে শংসাপত্র ধারক, অর্থাৎ রজত সরকারের একটা সার্টিফিকেট আছে, তো এর সার্টিফিকেট দিয়ে আমরা দীপক সরকারের অ্যাপ্লিকেশান করব। তো বংশপঞ্জিটা কীভাবে বানাবো দেখুন। দীপক সরকার, তার বাবা রবীন সরকার, তার বাবা অলোক সরকার এবং তার বাবা হচ্ছে অসীম সরকার। আর এদিকে রজত সরকারের বাবা অজয় সরকার, তার বাবা অনিমেষ সরকার এবং তার বাবা রমেন সরকার। এবার দেখুন, এই অসীম সরকার আর রমেন সরকার এদের দুজনের বাবা কিন্তু সুমন সরকার। আপনারা যখন বংশপঞ্জি বানাবেন তখন আপনাদেরকেও কিন্তু এরকমভাবেই বংশপঞ্জি বানাতে হবে। দুজনের বাবাকে এক হতে হবে, তবেই আপনারা সেই বংশের কারো সার্টিফিকেট দিয়ে আর একজনের জন্য আবেদন করতে পারবেন। এরপরে দেখুন, এই যে রজত সরকারের সার্টিফিকেট দিয়ে আমরা যে দীপক সরকারের অ্যাপ্লিকেশানটি করব, ধরুন রজত সরকারের বাবা অজয় সরকার এবং তার বাবা অনিমেষ সরকার এবং তার বাবা রমেন সরকার। এই রমেন সরকার বর্তমানে জীবিত নেই। তাহলে কি আমরা এর সার্টিফিকেটটি করতে পারবো না? হ্যাঁ, পারবো। এই রমেন সরকারের ডেথ সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু আপনাকে এই ডেথ সার্টিফিকেটটি জমা দিতে হবে। যদি আপনি ডেথ সার্টিফিকেটটি জমা দিতে না পারেন তাহলে কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না যে রমেন সরকারের বাবা সুমন সরকার। মানে আপনাকে হয় আধার কার্ড, ভোটার কার্ড, অথবা যদি মারা গিয়ে থাকে তাহলে ডেথ সার্টিফিকেট দিয়ে প্রমাণ করাতে হবে যে এনার বাবা সুমন সরকার, মানে এই রমেন সরকারের বাবা সুমন সরকার, বা যদি এদিকে অসীম সরকার মারা গিয়ে থাকে তাহলে অসীম সরকারের বাবা সুমন সরকার। আপনাকে এইভাবে ডকুমেন্টস দিয়ে প্রমাণ করাতে হবে, তবেই কিন্তু আপনারা আপনাদের বংশে যদি কারো সার্টিফিকেট থাকে আর এইভাবেই যদি বংশপঞ্জি বানিয়ে নেন, আর এই যে নামগুলো এখানে আমি লিখেছি আপনারাও যদি এইভাবে নামগুলো লেখেন এবং প্রত্যেকের ডকুমেন্টস দেন, তারপর যদি ডকুমেন্টস দিয়ে মেলাতে পারেন যে এই দুইজনের বাবাই কিন্তু একই ব্যক্তি, তাহলেই আপনারা এইভাবে বংশপঞ্জি করার পরে অনলাইনে আবেদন করবেন এবং তারপরে বিডিও অফিসে গিয়ে জমা দেবেন। দেখুন, আপনি যদি কোনো অনলাইনের দোকানে গিয়ে বলেন যে আমাকে একটা এসসি এসটির অ্যাপ্লিকেশন করে দিতে, সে কিন্তু আপনাকে একটা অনলাইন করে দেবে। অনলাইন করাটা কিন্তু খুব কঠিন কাজ নয়। কঠিন কাজ হলো অনলাইন করার আগের কাজগুলো। আপনার কাছে যদি সঠিক ডকুমেন্টস না থাকে এবং আপনি যদি তারপর অনলাইন করে অ্যাপ্লিকেশনটি বিডিও অফিসে জমা দিয়ে দেন, তাতে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হবে এবং আপনার অন্তত কিছু না হলেও 100 টাকা খরচা হবে একটা অ্যাপ্লিকেশন জমা দিতে, সেই টাকাটাও কিন্তু নষ্ট হবে। তাই আমি বলবো, আমি যেভাবে আপনাদেরকে বংশপঞ্জি করা শেখালাম সেইভাবে যদি আপনারা বংশপঞ্জিটা আগে করে নেন এবং যদি দেখেন যে আপনি আপনার সমস্ত ডকুমেন্টসগুলি কি জোগাড় করতে পারছেন, তাহলে পরেই আপনারা আপনাদের বংশে কারো সার্টিফিকেট আছে বলে অ্যাপ্লিকেশন করবেন, নয়তো কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হবে। বংশে নেই বলেও কিন্তু সার্টিফিকেট করা যায়, তার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস লাগে। সেইগুলো যদি আপনাদের জানা না থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে আরেকটি ভিডিও বানিয়ে বলে দেবো যে আপনার বংশে কারো সার্টিফিকেট না থাকলে কিভাবে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন বা কি কি ডকুমেন্টস আপনার লাগবে। সেই মোতাবেক আপনি প্রয়োজনীয় ডকুমেন্টস রেডি করবেন এবং বিডিও অফিসে জমা দেবেন, আপনার সার্টিফিকেট হতে বাধ্য। তো আর বেশি কিছু বলবো না, আজকের মতন এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।